চট্টগ্রাম শহরের ব্যস্ততম নদী কর্ণফুলী, যেখানে শত শত মানুষের কর্মসংস্থান। এই নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, গভীর সমুদ্রে মাছ ধরা, কত কাজই না হয়ে থাকে। কর্ণফুলী নদীর তীরের বাসিন্দাদের রয়েছে বৈচিত্র্যময় জীবন। বন্ধুরা, আমি এখন আছি কর্ণফুলী ব্রিজের উপরে। কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহর। নদীটিকে নগরীর লাইফলাইন বলা হয়। এক সময় যখন চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না এবং নদীর উপর সেতু ছিল না, তখন কর্ণফুলী নদী নৌযানের মাধ্যমে বাণিজ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনের অগ্রণী ভূমিকা রাখে। নদী দিয়ে যাতায়াতের জন্য মানুষ নৌকা ব্যবহার করত। আজকের দিনেও গণপরিবহন ও পণ্য পরিবহনে নদীপথ ব্যবহৃত হচ্ছে। আমি এখন কর্ণফুলী ব্রিজের মাঝামাঝি অবস্থান। এখান থেকে নদীর সৌন্দর্য মনোমুগ্ধকর। ক্যাম্পানগুলো যাচ্ছে, গভীর সমুদ্রে জেলেদের নৌকাগুলো নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য। সমুদ্রের জেলেদের মাছ ধরার নৌকাগুলো কর্ণফুলী নদীতে অবস্থান করে। এখান থেকেই মাছ ধরার জন্য যাত্রা শুরু হয়। সারি সারি জেলেদের নৌকা কর্ণফুলী নদীর তীরে, একটি যাচ্ছে, অন্যটি মাছ নিয়ে সমুদ্র থেকে ফিরে আসছে। কর্ণফুলী নদীতে দৈনন্দিন এ চিত্র দেখা যায়। মাছ ধরার জন্য জেলেরা জাল প্রস্তুত করে নিচ্ছে। এরা প্রত্যেকে এক সপ্তাহের জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে চলে যায়। কেমন আছেন কাকা? ভালো আছি। ভালো আছেন? ভালো। আপনারা কি মাছ ধরতে যাবেন এই জাল নিয়ে? আশা আছে আল্লাহ নিলে। কবে যাবেন? অভিযানে বর্ষারা আর কবে যাইব? আমি তো অভিযানে আয়া পড়ি। যদি আগে বাইরে তারি তো বাইরে নাইলে অভিযানে পড়ে। আচ্ছা আচ্ছা, জাল ঠিক করতেছেন না? হ্যাঁ, যাইতেছি। মাছ ধরবো করতেন, অভিযানে আয়া পড়ছে। এই কর্ণফুলী নদীকে নিয়ে কত গান, কত কবিতা, কত ইতিহাস হয়তো রচনা হয়েছে। এই নদীকে ঘিরে কর্ণফুলী সেতু নির্মাণ কাজ শুরু হয় 2006 সালের 8ই আগস্ট। 2011 সালে নির্মাণ কাজ শেষ হয়। সেতুটির দৈর্ঘ্য 950 মিটার। পরন্ত বিকেলে নদীর তীরে অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। বিদেশ থেকে আসা মালামাল খালাস করে নিয়ে আসার জন্য এই জাহাজগুলো ব্যবহৃত হয়। এই নদীতে যে কত জাহাজ আছে তা হয়তো ঘুরে শেষ করা যাবে না। আমি যত দূর যাচ্ছি শুধু জাহাজগুলো দেখতে পাচ্ছি, যেগুলো সমুদ্র থেকে মালগুলো খালাস করে নিয়ে আসে।
এই নৌকাগুলো দিয়ে কি মাছ ধরে না? হ্যাঁ, সাগরের মাছ। সাগরে মাছ ধরতে যায়। হ্যাঁ, আপনারা কি এখানে থাকেন? হ্যাঁ। আপনাদের কেউ মাছ ধরে? না, আমাদের কেউ ধরে না, আমাদের পাশের মানুষ। আমার সামনে একটা সাম্পান নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাতে কি করেন? মাছ ধরেন? তাহলে কি করেন? যাত্রী পারাপার করেন? এটা কি সাম্পান বলে? কর্ণফুলী নদীর তীরে জাহাজের শ্রমিক ও জেলেদের বসবাস। এখানে সবাই অস্থায়ী বাসিন্দা। বাড়িঘর নাই? না, তারপরে একটা চুলবে চুলছে, ওটা নিয়ে তো থাকেন কই? বাড়িঘর নাই, থাকেন কই? দেখেন না, রোডে নিয়ে যাচ্ছে, আমরা কোথায় থাকবো এখন? ঘর নাই কাকি? নাই, থাকেন কই? হ্যাঁ? এই ঘরে কারা থাকে? আপনারা থাকেন? আহ, হ্যাঁ? একটা বাড়িঘর দিমু? তোমাদের বাড়িঘর নাই? তাহলে কই থাকো? এখানে থাকো? এখানকার মানুষগুলোর রয়েছে বুক চাপা কষ্টের গল্প। কর্ণফুলী নদী এখানকার মানুষদের প্রাণ। এই নদী তাদের খাবার যোগান দেয়। এখানে যারা মূলত বসবাস করে তাদের স্থায়ী কোনো বাড়িঘর নেই। এই বসত ভিটার জায়গাগুলো সরকারি জায়গা। সরকারি জায়গাগুলো ওনারা দখল করে এখানে থাকতেছে, তো ওদের নিজস্ব কোনো বাড়িঘর নাই। অনেকের নদী ভাঙ্গনে বাড়িঘর চলে গেছে, তারপর থেকে এখানে থাকতেছে। নদীর তীরের মানুষেরা কর্ণফুলী নদীতে মাছ ধরে নিজেদের খাবারের চাহিদা মিটিয়ে থাকে। নদীতে সাম্পান চলাচল করতে দেখা যায়। ওপার ও এপারের যাত্রীরা সাম্পানে কর্ণফুলী নদী পারাপার হয়।
সন্ধ্যায় কর্ণফুলী নদীর রোমাঞ্চকর রূপ ফুটে ওঠে। জাহাজের বৈদ্যুতিক আলো, ঝলমলের দৃশ্য, এ রূপ যেন মনোমুগ্ধকর।